হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আর একটা কথা, তোমরা কিন্তু ভেবো না যে ফেসটা ক্লিন করি না। আমি অবশ্যই ফেসটা ক্লিন করেই এসেছি এখানে। আর তোমরাও কিন্তু ফেসটা ক্লিন করেই আসবে। মেকআপের আগে ফেসটা ক্লিন থাকা কিন্তু অনেক জরুরি। তারপরে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এখানে আমি আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। আইব্রোটা ড্র করার পর আমি আমার আইব্রোটা ভালো করে শার্প করে নিচ্ছি, আর তার সাথে সাথে আমি আই বেসটাও করে নিচ্ছি লাইট কনসিলারের সাহায্যে। আমি এখানে যে কনসিলারটা ইউজ করছি সেটা হচ্ছে পিএসসি কনসিলার ইউজ করছি। এই কনসিলারটা কিন্তু খুব ভালো একটা কনসিলার। আর কনসিলারটা আমি অ্যাপ্লাই করার পর আমি এখানে কনসিলার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটা। ব্লেন্ড করার পর আমি কনসিলারটা যাতে ফেটে না যায় আমি যাতে সেট করে নিচ্ছি একটা ট্রান্সলুশন পাউডারের সাহায্যে এখানে। তারপর সেট করার পর আমি এখানে আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে একটা ডার্ক পিঙ্ক কালারের শেড, পার্পলিশ পিঙ্ক কালারের শেড আমি অ্যাপ্লাই করছি আমার আউটার ভিতে। ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি অ্যাপ্লাই করার পর আমি তার হার্শ লাইনটা ভালো করে ব্লেন্ড করছি একটা লাইট পিঙ্ক কালারের সাহায্যে। আমি এখানে আজকেও আমি রিলায়েন্সের প্যালেটই ইউজ করছি এখানে। লাইট পিঙ্ক কালারের শেড দিয়ে আমি হার্শ লাইনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমি আমার আই বলের উপরে একটা লাইট পিঙ্ক কালারের শেড অ্যাপ্লাই করছি। মানে আমি যে পিঙ্ক কালারের শেডটা আউটার ভিতে ইউজ করেছি তার থেকে একটু লাইট। তারপরে আমার ইনার কর্নারে একটা পিচ কালারের শেড আমি অ্যাপ্লাই করেছি এখানে হয়তো হোয়াইট লাগছে কিন্তু জিনিসটা পিচ কালারের শেড। তারপরে আমি আমার আই বলের ওপরে একটা রেড কালারের শিমার অ্যাপ্লাই করেছি। রেড ঠিক বলবো না, রেডিশ পিঙ্ক কালারের শিমার অ্যাপ্লাই করেছি। তারপর আমি এখানে আমার প্রবলেম এরিয়াগুলোকে ভালো করে কারেক্ট করে নিচ্ছি একটা ডার্ক কনসিলারের সাহায্যে। কারেক্ট করার পর আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তোমরা কিন্তু ফাউন্ডেশনটা এমনি করে অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের ফাউন্ডেশনটা কোনো কেকি হবে না, কোনো ফেটে যাবে না, এরকম কোনো চান্স থাকবে না। এরকম করে অ্যাপ্লাই করবে। তারপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটা মানে কি বলবো, ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে। এখানে আছে ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছি এখানে। আর আমি কিন্তু বেলি ব্রাশগুলোই ইউজ করছি আপাতত। আবার অন্য কোনো ব্রাশ আমি ইউজ করলে তোমাদের অবশ্যই মেনশন করে দেবো। তারপরে আমি এখানে বেকিং এরিয়াগুলোকে ভালো করে বেক করে নিচ্ছি একটা ট্রান্সলুশন পাউডারের সাহায্যে। তারপরে আমার লোয়ার ল্যাশ লাইনে সেম ওই পার্পলিশ পিঙ্ক কালারের শেড, ডার্ক পিঙ্ক কালারের শেডটা আমি অ্যাপ্লাই করছি। তারপরে আমি এখানে লাইনার অ্যাপ্লাই করছি ভালো করে। আমি আজকে উইংস লাইনার করছি না, ক্রিয়েট করছি না। তারপরে এখানে কাজল ইউজ করছি, আজকে ব্ল্যাক কালারের কাজল ইউজ করছি এখানে। হোয়াইট কালারের কাজল এর সাথে ভালো লাগতো না, তাই ব্ল্যাক কালারের কাজল ইউজ করছি। ব্ল্যাক কালারের কাজলটা ভালো করে আমি স্মাচ করে নিচ্ছি একটা ডার্ক ব্রাউন কালারের শেডের সাহায্যে। তোমরা কিন্তু ডাইরেক্ট ব্ল্যাক কালারের শেড প্রথমেই দিয়ে দেবে না, তাহলে কিন্তু জিনিসটা বাজে দেখাবে। ফার্স্টে ডার্ক ব্রাউন কালারের শেড দিয়ে স্মাচ করবে। তারপরে আমি বেকিং এরিয়াগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি একটা পাউডার ব্রাশের সাহায্যে, এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে মাস্কারা ইউজ করছি, একটা রেভলনের মাস্কারা ইউজ করছি আমি। তারপরে আমি এখানে আমার ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি একটা হাইলাইটারের সাহায্যে। ভালো করে হাইলাইটারটা করার পর আমি আমার কন্ট্রোল এরিয়াটাকে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। পাউডার কন্ট্রোল করি আমি, জানো তোমরা। তারপরে কন্ট্রোল আমি ভালো করে করার পর আমি ব্লাশার পার্টে চলে আসবো। এখানে ব্লাশার আমি ইউজ করে নিচ্ছি। ব্লাশারটাকে ভালো করে আমি ড্যাব 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 করে করে ইউজ করছি। ব্লাশারটাকে ভালো করে ইউজ করার পর আমি এখানে হাইলাইটার ইউজ করছি আমার চিকবোনে, নোসে, আমার ব্রোবোনে। আর আমি কিন্তু ব্রোবোনে হাইলাইটার ইউজ করি, তোমরা এটা ভেবো না কিন্তু ব্রোবোনে ইউজ করি না। তারপর এখানে লিপস্টিক ইউজ করছি সুগারের। তোমরা যদি সুগারের লিপশেডটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্টে বলে দেবো আমি। আর আমি রেডি এখানে। আজকে মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে আসবো। তোমরা এই মেকআপ লুকগুলো প্র্যাকটিস করতে থাকো, যারা আমার থেকে মেকআপ শিখতে চাও বা মেকআপ ট্রাই করতে চাও। আমার মেকআপগুলো দেখে দেখে তোমরা ট্রাই করতে পারো। এখনের জন্য টাটা।